পনিরের কোপ্তা বানাবো, তার জন্য পনির নিয়ে নিয়েছি আর আলু নিলাম। 3টে আমি আলু নিয়েছি। একটা আলু পনিরের সাথে গ্রেট করে দেবো আর 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে তরকারিতে দেবো। প্রথমে পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি আর একটা আলুও গ্রেট করে নেব একসাথে। তারপরে এর মধ্যে আমি নুন, কর্নফ্লাওয়ার, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনির বদলে আমি গুড় দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যেই মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপর গোল গোল শেপ মতো করব, বলের মতো। তোমরা চাইলে চ্যাপ্টা চ্যাপ্টাও করতে পারো, আমি গোল গোল করে করেছি। এদিকে মশলা করে নিচ্ছি, কাজু বাদাম, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। মশলা করে তারপরে আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলু ভাজার পরে আমি এই যে গোল গোল করে রেখেছি যে পনিরের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। তারপরে ভাজার পরে আমি গরম মশলা আর জিরা, তেজপাতা দেব, দিয়ে ফোড়ন দিয়ে মশলাগুলো ঢেলে দেব। মশলার মধ্যে জিরার গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমার হিং দেব, হিং দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। যখন আমার ঝোলটা ফুটে গেল আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর নামাবার সময় ঘি, গরম মশলা আর মিষ্টি দিয়ে দেবো। ব্যাস, পনিরের কোপ্তা রেডি হয়ে গেল। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আসি বন্ধুরা, পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।